আমাদের যে পরিস্থিতিটা গেল, জি কালকের যে আমাদের যে দেশের উপর যে পরিস্থিতি গেল, পুরো সারা দেশে বন্যা ছিল। ইভেন আমি আমার বাসা থেকে যখন বেরোইছি, আমি লিটারালি এতটুকু পানিতে পড়ে বেরোইছি। আগের দুদিন ভিজে গেছি, জ্বর আসছে আমার 102 103-এর মতো। এরপরেও এইভাবে পরীক্ষা দিতে গেছি, যা দেওয়ার পরে কোয়েশ্চেনগুলো যা করছে এগুলো তো আপনার মানে অনলাইনে সোশ্যাল মিডিয়া দেখতেছেন। তারা সবাই আমাদেরকে বলছে যে আপনি কোন কলেজে পড়েন? আমি ক্যামব্রিয়ানে আছি, ক্লাস 10-এ আমাদেরকে ক্লাস 10 এর ছাত্র এসএসসি শিক্ষার্থীদের আন্দোলনে কেন আসছেন? এইচএসসি শিক্ষার্থীদের সাথে আমরা একাত্মতা পোষণ করেছি। একজন উনি ক্লাস 10 এ পড়ে, উনি কিন্তু এই আন্দোলনে চলে আসছে। এর মানে হচ্ছে এখানে অন্য কেউ উস্কানি দিচ্ছে, বুঝছেন? আপনি কোন রাজনৈতিক দলের সাথে না না, আমি তাহলে উনি কেন সম্পূর্ণ আসছে অরাজনৈতিক। সেটা বলেন। ছাত্র শক্তি কারা? ছাত্র শক্তি কারা? আপনি ছাত্র শক্তি বলতে আমি বুঝিয়েছি যে ছাত্র শক্তি গতকালকে ব্রিফিং করেছিল যে এখানে প্রত্যেকটা আপনি কোন কলেজের স্টুডেন্ট? আপনি তো কলেজের স্টুডেন্ট লাগাইছেন। আপনি পড়েন হচ্ছে স্কুলে। হ্যাঁ, আপনি স্কুলে পড়েন। আপনি কলেজের আইডি কার্ড পাইছেন না? বোতামটা খুলো ভাই। আপনি পড়েন। এখানে ভাই আইডি কার্ড নেই। এটা দেখি ও হয়তো আপনার কলেজের না, ও আসছে হয়তো। আইডি, দেখি আপনার আইডি কার্ড। এই পিতে তোমাকে কে দিয়েছে সেটা বলো। তুমি পড়ো ক্লাস 10 এ, এখন তোমার এখানে কি লেখা? এটা কি দেওয়া আছে এখানে? কি? কি দেওয়া আছে? এটা কোনো আইডি কার্ড নাই, দেখছেন ভাই? ভুয়া আইডি কার্ড। এই ভুয়া আইডি কার্ড, ভুয়া আইডি কার্ড করে রাজনীতি করতে আসছে। আপনাদেরকে বলছি এটা আমি আমার দেখছেন ভুয়া কার্ড, এদেরকে আন্দোলন নামাইছে। এই তুমি এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো। এই দেখছেন ভুয়া আইডি কার্ড আমরা ধরেছি। তোমরা কি বুঝো না? তোমাদের এই ভুয়া আইডি কার্ড ধরেছে। আমরা বারবার পোস্ট দিয়ে বলছি তো ভাই, আপনাদেরকে জানাচ্ছি কাউকে আসতে হবে না। এই আন্দোলনে অন্য কেউ উস্কানি দিচ্ছে। আমরা কাউকে এটা অন্য কেউ উস্কানি দিচ্ছে। ভুয়া আইডি কার্ড ধরা পড়েছে। আমাদেরকে উস্কানি করে ভুয়া আইডি কার্ড ধরা পড়েছে, দেখেন। ভাই জুলাই আন্দোলন না তো এটা জুলাই উনি আন্দোলন না বলছেন ভাই, জুলাই আন্দোলন না এটা। তুমি কেন আসছো? তোমাকে কেউ আসতে বলছে? সবাইকে দেখাবে আমরা হাসিনার আমলের স্টুডেন্ট, আমরা নষ্ট ছিলাম, নষ্ট থাকার কারণে আমরা রেজাল্ট খারাপ করছি। কিন্তু ঠিক সামনের নির্বাচন যে আগের পরীক্ষাটা হবে, এইচএসসি হোক বা এসএসসি, ওই পরীক্ষায় সবাইকে ভালো করে দেওয়া হবে, ভালো করে দেখাবে যে না দেখেন সব স্টুডেন্ট ভালো করতেছে, এটা আমাদের উন্নতি, আপনারা আমাদের ভোট দেন। এটা একটা রাজনৈতিক খেল, এটা আর কখনো শিক্ষামন্ত্রী হইতে পারে না। মূল দাবি হচ্ছে গিয়া আমাদের গতকালকে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে নাই। হ্যাঁ, কোমর সমান পানি, হাঁটু সমান পানি, অনেক শিক্ষার্থী আহত হয়েছে, অসুস্থ হচ্ছে, পড়তে পারতেছে না, পরীক্ষা দিতে পারতেছে না। হ্যাঁ, এবং যে কোয়েশনগুলো করছে এগুলো কোনোদিন স্ট্যান্ডার্ড কোয়েশনের মধ্যে পড়ে না। এগুলো তো আমরা পরীক্ষা দিতে রাজি না। যদি স্ট্যান্ডার্ড কঠিন কোয়েশন করুক, স্ট্যান্ডার্ডের মধ্যে করুক, আমরা পরীক্ষা দিব। আমরা কি অটোপাস চাই না? আমরা 2 বছর পড়ালেখা করছি পরীক্ষা দেওয়ার জন্য। যদি এই কোয়েশন করে আমরা নাই, যদি আমাদের দাবি মানা হয় দেন আছে। আর মিলন সাহেব, আপনাকে লক্ষ্য করে একটা কথা বলি, আপনি যদি আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলেন, এটা জুলাই মাস চলতেছে, এক ফেস্টার বিদায় হয়েছে, আপনি যদি মনে করেন আপনি এখানে থাকতে পারবেন, ইউ আর রং। আমরা ছাত্ররা কি করতে পারি? 24শে গণঅভ্যুত্থান আপনারা দেখছেন। হ্যাঁ, জুলাই কখনো বলবেন না, জান দেব কোনো জুলাই দিব না। এক ফেসিস গেছে, আপনারা যদি মনে করেন আপনারা টিকে থাকতে পারবেন, ইউ আর টোটালি রং। আর রাস্তা অবরোধ করে তো এটা অনাকাঙ্ক্ষিত বটেই, বাট যেহেতু ছাত্র আমাদের স্নেহধন্য এবং ওরা খুবই জুনিয়র ছাত্র, সেই জন্য আমরা আমরা ওদের যে প্যাশনসটাকে, আবেগটাকে আমরা গুরুত্ব দিয়েছি। অত অনেক সময় বোঝেও না। আর যেহেতু এটা খুব একটা ইউনিভার্সিটির ভেতরে, এখানে যেন ছাত্রদেরই একটা মিলন মেলা এই জায়গায়, এজন্য এখানকারও ছাত্ররা এসেছেন, তারাও সবাই এসে বুঝে সুঝে তারা চলে যাচ্ছে। এজন্য আমরা এই বিষয় ছাত্রদেরকে আমরাও বুঝিয়েছি, এখানকার ছাত্ররাও বুঝিয়েছে, সব কিছু মিলে ছাত্ররা বুঝতে পেরেছে এবং তাদের যে বক্তব্য রয়েছে নিশ্চয়ই সেটা সরকারের উচ্চ পর্যায়ে কর্তৃপক্ষের কাছে চলে গেছে। নিশ্চয়ই এই ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, বাট আমরা আইন শৃঙ্খলাটার কাজে আমরা এখানে। আমাদের দাবি দেওয়া হলো, আমাদের সাথে এই কয়েকদিন যত ধরনের অন্যায় করছে, যা কিছু করছে, তার জন্য অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং এইচএসসি পরীক্ষা স্থগিত করা উচিত। আমরা এই দাবিটাই চাই। আর আমাদের বলতেছে যে মানে আমরা যদি এখন 5 জন যাই, এখন অনেকের সাথেই ঠিকঠাক বৈষম্য হয়ে যাবে। এখন আমরা কিভাবে যাই? যেতে তো পারি,